আর ছায়া। নিলয় সস্তায় একটা পুরনো কাঠের আলমারি কিনেছিল এক নিলাম থেকে। আলমারির পাল্লায় লাগানো বিশাল এক আয়না। আয়নাটা একটু ঘোলাটে, যেন কয়েক দশকের ধুলো আর রহস্যের কাঁচের ভেতরে জমে আছে। প্রথম রাতে নিলয় যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তখন হঠাৎ তার মনে হল ঘরের কোণে রাখা আলমারির আয়নাটা যেন একটু নড়ে উঠল। সে ভাবল মনের ভুল, কিন্তু মাঝরাতে হঠাৎ একটা অদ্ভুত শব্দে তার ঘুম ভেঙে গেল, যেন কেউ নখ দিয়ে কাঁচ ঘষছে। ধীরে ধীরে চোখ মেলে নিলয় দেখল ঘরের নীল বাতির আবছা আলোয় আয়নাটা চকচক করছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, আয়নায় নিলয়ের বিছানা বা তার ঘর দেখা যাচ্ছে না। বদলে দেখা যাচ্ছে একটা অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘর, যেখানে একটা চেয়ার উল্টে পড়ে আছে। নিলয় ভয়ে আড়ষ্ট হয়ে গেল যখন সে দেখল আয়নার ভেতরে সেই অন্ধকার ঘর থেকে একটা লম্বা ফ্যাকাশে হাত ধীরে ধীরে কাঁচের দিকে এগিয়ে আসছে। হাতটা কাঁচের এপাশে আসার জন্য ছটফট করছে। নিলয় চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হল না। হঠাৎ একটা শব্দ হল, ঠাস। আয়নাটা মাঝখান থেকে ফেটে গেল। নিলয় দেখল ফেটে যাওয়া আয়নার ফাটল দিয়ে একটা কালো ধোঁয়া ঘরের ভেতর ছড়িয়ে পড়ছে, আর বাতাসের মধ্যে খুব ক্ষীণ স্বরে কেউ ফিসফিস করে বলছে, মুক্ত করার জন্য ধন্যবাদ। পরদিন সকালে প্রতিবেশীরা নিলয়ের ঘরের দরজা খোলা দেখতে পায়। ঘর সব ঠিকঠাক ছিল, শুধু আলমারির আয়নাটা চুরমার হয়ে মেঝেতে পড়েছিল। আর নিলয়কে আর কখনো সেই পাড়ায় দেখা যায়নি। তবে মজার ব্যাপার হল, নিলয়ের বন্ধু যখন সেই ভাঙা আয়নার এক টুকরো কুড়িয়ে নেয়, সে দেখতে পায় আয়নার ভাঙা কাঁচের ভেতরে একটা ছোট ছেলে ভয়ে কুঁকড়ে বসে আছে, যার মুখটা দেখতে ঠিক নিলয়ের মতো।